Yo, what's up guys? কেমন আছে আপনারা সবাই? ওয়েলকাম টু আ নিউ গেম প্লে সিরিজ। তো গাইস, আজকে থেকে আমরা খেলবো কার ফর সেল। তো গাইস, এই গেমে আমাদের লোকেদের পুরনো ভাঙা গাড়ি এনে সেগুলোকে ঠিক করে রিপেয়ার করিয়ে চওড়া এবং মোটা দামে বেচতে হবে। তো গাইস, গেম তো অনেক সুন্দর হবে, কিন্তু এই গেমে টাকা কামানো এতটা ইজি হবে না আমার মনে হচ্ছে। তো স্টার্ট করে দেখা যাক গেমকে। জাস্ট ফিউ সেকেন্ডস গাইস। আমি না তোমাদের সাথে কিছু কথা বলতে চাই আমার ব্যাপারে। ভিডিওতে আগে যাওয়ার আগে তো গাইস, আমি তোমাদের আমার ব্যাপারে বলতে চাই যে ভাই, আমি না এখন আমার যে ইউটিউব চ্যানেল আছে, এই নতুন ইউটিউব চ্যানেলটা যেটা দিয়ে বর্তমানে আমি গেম প্লে ভিডিও বানাচ্ছি গাইস, এটা না আস্তে আস্তে ডাউনফল হয়েছে। কারণ ভাই, এখানে আমার এই ইউটিউব চ্যানেলে ভালো কোনো ভিউজ আসে না, ভালো কোনো সাবস্ক্রাইবার নেই, ভালো কোনো লাইকও নেই ভাই। এটার পুরো দোষ ভাই, পুরো দোষই আমার, আমি মানছি। কারণ আমি প্রতিনিয়ত এখানে গেম প্লে ভিডিও আপলোড করি না, কিন্তু ভাই এখানে আমারও বেশি কোনো দোষ নেই, আমারও কিছু সমস্যা আছে। যেমন গাইস, আমি যে মোবাইল ফোন দিয়ে আমার এই ভিডিও গেমগুলো খেলি, যেগুলো আপলোড দিই ভাই, এই মোবাইলটা এত ল্যাগ হয়, এত হ্যাং করে, এত হিট হয়, তোমাদের বলার বাইরে। আমি যে এখন এই গেম প্লে ভিডিও করছি, এখনই ভাই এটা হ্যাং হওয়া শুরু হয়েছে ভাই, এখনই এটা অনেক হিট হচ্ছে। তো ভাই, এটা দিয়ে তোমরা বুঝতে পারছো যে ভাই, আমি এটা কত মানে গেমিং এর জন্য তো এই মোবাইল ফোনটা একেবারেই নিষেধ, তারপরে আমি করছি। তো তোমরা যত পারো তোমাদের থেকে সাপোর্ট সাপোর্ট দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টও করো পারলে। তো গাইস, এবার যাওয়া যাক গেমে। Welcome to Car Dealership. ও ভাই, শুরুতে ইন্ট্রোতে বললো ওয়েলকাম টু কার ডিলারশিপ, মানে আমাদের ওয়েলকাম তো করলো ভালো। আর ভাই, এটা হচ্ছে আমাদের ডিলারশিপ। আর এখানে তো অবস্থা এতটা ভালো তো দেখাচ্ছে না ভাই, চারোদিকে ময়লা টয়লা ভাই। এই অবস্থা কি করলো ভাই আমাদের ডিলারশিপে ভাই? এটা ডিলারশিপে ময়লার স্তূপ বানিয়ে চলে গেল। তখন এখানে আমাদের একজন মানে কেউ কেউ একটু গাইডেন্স করছে, যে গাইড দিচ্ছে যে তোমাকে এখন কি কি করতে হবে। তো রিমুভ আপ দ্য ট্র্যাশ ইন ফ্রন্ট অফ দ্য অফিস। তো এখানে বলছে যে এখানে যতগুলো ট্র্যাশ আছে সেগুলো এখন ক্লিন করো, অফিসের বাইরে যতগুলো ট্র্যাশ আছে। তো এটা দুটো হয়ে গেছে, অল ডান গাইস। আমি সবগুলো করে দিয়েছি, আমি সবগুলো ট্র্যাশ এখানে পরিষ্কার তো করে দিয়েছি। এখানে বলছে যে গো টু দ্য নেবারহুড টু বাই আ ভেহিকেল, ইউ ক্যান ইউজ দ্য স্টপস ফর ফাস্ট ট্রাভেল। তো ভাই, এখন এই আমাদেরকে বলছে যে তাড়াতাড়ি যাও নেবারহুডে, এবং সেখান সেখান থেকে একটা গাড়ি কিনে আনো। আর নেবারহুডে যাওয়ার জন্য তুমি এখানে তোমার, ও ভয়, এক গাড়ি তো এখানে এক এক ভাই, তোমরা একবার গাড়ি দেখো ভাই এই গেমে। ও ভয়, অ্যাকচুয়ালি যেটার নাম এই গাড়িটার নাম আমি ভুলে গিয়েছি, মনে নেই ভাই আমার এই গাড়িটার নাম। তো আমি যা বলছিলাম ভাই, এখানে বলছে যে নেবারহুডে যাওয়ার জন্য তুমি এখানে বাস স্টপ গুলো ইউজ করতে পারো। নেবারহুড, হোয়াইট টিকিট প্রাইস $20 ভাই। ওকে গাইস, আমরা নেবারহুডে চলে এসেছি। আর এখানে একজন কাস্টমারের সাথে আমাদের দেখা তো করতে বলছে। আর ভাই সাব, ভাইয়ের কাছে গাড়ি তো অনেক ভালোই আছে ভাই। এটা কি গাড়ি আছে, মানে মার্সিডিজের কোনো পুরনো একটা মডেল লাগছে। একে জিজ্ঞেস করি। ইউ ক্যান সেল অল দ্য ডিটেল অফ দ্য কার, সাম ডিটেলস মে হিডেন। আচ্ছা ভাই, তো এখানে বলছে যে এখানে যেসব গাড়ির ডিটেলস আছে, কিছু ডিটেলস লুকোনো। এখানে আমাদের কিছু স্কিল আছে, আমরা সেগুলো দিয়ে এগুলো রিভিল করতে পারবো। ইউ ক্যান চেক দ্য অ্যাকুরেসি অফ দ্য রিপোর্ট হেয়ার, দ্য সেলার মে বি লাইং। আচ্ছা ভাই, এটাও হয়? হ্যাঁ ভাই, এটা তো অনেক হয়। এই গাড়ির যে সেলার, গাড়ির যে বিক্রেতা, সে হয়তো আমাদের সাথে মিথ্যে কথা বলতে পারে কোনো তো আমরা একবারে আসল ডকুমেন্টস গুলো দেখে বলতে পারবো যে গাড়িটা সঠিক নাকি মানে গাড়িটা ঠিক আছে নাকি খারাপ। তো হ্যাঁ ভাই, এটা তো অনেকটাই হয়। ইউ ক্যান সি দ্য ড্যামেজ ফর রিপেয়ার্ড পার্টস অফ দ্য ভেহিকেল হেয়ার, ইফ দ্য হিডেন ইফ আর দ্য হিডেন ইউ ক্যান ইউজ স্কিল পয়েন্ট। দেখাচ্ছি তো guys, এই যে তোমরা যে রাইট পাশে দেখতে পাচ্ছ, এখানে গাড়ির ড্যামেজ পার্ট গুলো দেখাবে যে এখানে গাড়ির কোন কোন পার্ট গুলো ড্যামেজ হয়েছে। কিন্তু ভাই এটা না এখন হিডেন হয়ে রয়েছে, আমাদের স্কিল পয়েন্ট ইউজ করতে হবে, কিন্তু স্কিল এখন আমাদের আনলক হয়নি। তো আমাদের এখন বাই করতে হবে, কিছু করার নেই। ওকে গাইস, আমাদের কাছে $7,000 ছিল। আমরা গাড়িটা কত দিয়ে কিনেছি আমি দেখতে পারবো না। ওকে গাইস, তো এখানে সবগুলো বাটন আছে। এগুলো হচ্ছে ক্যামেরার, হয় স্যার ক্যামেরা তো সুন্দর আছে। এটা হচ্ছে লাইটের, ওকে। এটা হচ্ছে হার্ড ব্রেক, এটা হচ্ছে রাইট লেফট, আর এটা হচ্ছে প্যাডেল। গাইস, যাওয়া যাক এবার আমাদের ডিলারশিপে। হয় সব, তোমরা একটা জিনিস দেখো ভাই, গাড়ির স্পিড তো আছে দেখো।
কি সাউন্ড করছে। ফাইনালি আমি একটা বড় শর্টকাট নিয়ে আমাদের ডিলারশিপে চলে এসেছি। আর এখানে আচ্ছা, আমাকে এভাবেই রাখতে হবে, তাছাড়া হবে না। তো গাইস, এখানে বলছে যে এই যে গাড়ির যে কন্ডিশনটা আছে, গাড়ির যে মানে এই যদি ভালো কন্ডিশনে থাকে তাহলে বেশি দামে বিক্রি হবে, আর যদি এটা খারাপ কন্ডিশনে থাকে তাহলে কম দামে বিক্রি হবে, একেবারে আমাদের রিয়েল লাইফের মতো। তো গাইস, এখানে এখানে বলছে যে ওয়েবসাইট তাড়াতাড়ি যে কম্পিউটারটা খোলো আর ওয়েব পেজে গিয়ে এটাকে সেলে দাও। আচ্ছা গাইস, এটার নাম হচ্ছে ওই হ্যাঁ হ্যাঁ, হন্ড্রা। এটার ব্র্যান্ড হচ্ছে হন্ড্রা, আর এটার মডেল হচ্ছে ভিভিক ভিসি ভিসি। হয় এটার ইয়ার, এটা 1995-এ তৈরি হয়েছিল। এটার কিলোমিটার, এটা 20,808 কিলোমিটার, আর এটার গিয়ার হচ্ছে ম্যানুয়াল গিয়ার। আমি প্রাইস দেবো, এটার প্রাইস কত দিতে পারি আমি? $3,000 এটাকে কিনে এনেছিলাম হ্যাঁ ভাই, ঠিক আছে দেখছি। আমি এখানে $3,000 কিনে এনেছিলাম, তো আমি এটা ডাবল দেবো ভাই, আমি $6,000 দেবো। 6,000 না, 6,500। হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে গাইস, গাড়ি আমরা সেলে লাগিয়ে দিয়েছি। এখন দেখা যাক। ভয়, কাস্টমার চলে এসছে ভাই, গাড়ির ডিমান্ড এত বেশি। তো স্যার বলুন। হ্যালো, হাই ডুড, দেয়ার্স, ভাই পড়তে তো দে। তো কি বলছে? দেয়ার্স বার্লি এনি ড্যামেজ অন দ্য কার, হাউ অ্যাবাউট 6,500? দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস আই কার ইজ দ্যাট ইটস ব্রড ফ্রেন্ডলি। গাইস, ও মিলে নিয়েছে ভাই ওই 6,500-এ। ভাই আর একটু বেশি দেওয়া উচিত ছিল, 10-12,000 দেওয়া উচিত ছিল। এখন আর দিতে পারবো না, সেল করে দিই। আর ভাই রাতও হয়ে গেছে। হ্যাঁ, তো এখন বলছে, ও আচ্ছা এখন আমাদের স্লিপ টাইম। তো এখন বলছে, হ্যাঁ, ইট ওয়াজ আ গ্রেট ডে, নাও ইটস টাইম টু স্লিপ, ইটস আ গুড রেস্ট টাইম ফর টুমরো, ইউ নিড টু স্লিপ টু সেভ দ্য গেম। ওকে, তো আমাদের গেম সেভ করার জন্য ঘুমোতে হবে। আচ্ছা, আবার স্টপ হয়ে যেতে হবে আমাকে। তো যাওয়া যাক। ও হ্যাঁ ভাই, পিসি ভার্সনে এমনই আমাদের কন্টেনারে ঘুমোতে হয়, কারণ শুরুতে আমাদের নতুন ঘর নেই। আর ভাই তোমরা কন্টেনারটাকে দেখো ভাই, কে ঘুমাবে এটার ভিতরে? ভাই বেডও না, বেডের পুরো খাটিয়া ভাই, এটাকে বেড বলবো না আমি। তো গাইস, ঘুমানো যাক। গাইস, আমরা গাড়িতে এক্সপেরিয়েন্স করছিলাম $3,045, আর আমরা আর্ন করেছি $6,500। আর আমাদের $3,445 আলাদাভাবে আমাদের ইনকাম, আমাদের লাভ। গাইস, ওকে গাইস, নেক্সট ডে হয়ে গেছে। আর আজকের দিনে ভাই আমার তো অনেক কাজ আছে। আর আজকের রুটিন হচ্ছে, আজকের অফিস ডার্টি, অফিস ময়লা হয়ে হয়ে গিয়েছে। আর গাইস, আমাদের ডিলারশিপের বিলবোর্ড এখানে লেগেছে, এখন লোকেরা দেখবে। আর ও ভাই, হয়তো আমাকে মেরে দিত। তো এই যা বলছি, আমাদের ডিলারশিপে বিলবোর্ড এখানে লেগে গেছে। আর এবার লোকেরা আসবে আমাদের ডিলারশিপে গাড়ি গাড়ি ভাই সব পোরশে। এখানে কত টাকা বেচছে? হ্যালো, হাই, হাউ অ্যাবাউট, ভয়, 2,13,827 ডলার। ভাই আমাদের অকাতের তো 10 থেকে 12 গুণ বাইরে এটা। তো গাইস, এক সেকেন্ড ভাই, আজকে কার মার্কেট ওপেন আছে। তো গাইস, ডাইরেক্ট সোজা কার মার্কেটে যাওয়া যাক। ডান গাইস, তো এখানে আমরা চলে এসেছি কার মার্কেটে। আর ভয়, এখানে তো একের থেকে একটা গাড়ি। ভয়, ও ভয়, ফেরারি। ভাই আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না ভাই, ফেরারি কত রেটে? $3,38,691 ভাই, ওটার তো আরো দ্বিগুণ। ভাই এইসব গাড়ি আমাদের অকাতে বাইরে ভাই এখন। ভাই ঘোড়ার রেসে গাধা কোথা কোথা থেকে এলো? কত রয়েছে কি ভাই? এই গাধার দাম $22,866। এইটার দাম, এটা এই মরা এটার দাম। ভাই আজকের যুগে এটা চলেও নি, এ জানে ভাই।
ভাই সাব, এটার নাম তো আমি ভুলে গেছি, এটার নাম জানি কি জানি ছিল, এর থেকে জেনে নিই। হবে মাস্ট্যাং, মাস্ট্যাং। ভাই এটা মাস্ট্যাং 47,000 ভাই, আমাদের অকাতেই নেই এসব গাড়ি। অডি, এটা হ্যাঁ এটা অডির কোন একটা মডেল অ্যাকশন, অডি না এটা? হ্যাঁ গ্যাস আমি ঠিকই বলেছিলাম, এটা অডি। আর ভাই এটাও 24,000 ভাই, আমাদের বাজেট খালি 10,000 এর ভিতরে। এই ভালো কোনো গাড়ি দেখিয়ে দে। 6,000 ভাই, এটা ভালো প্রাইস তো বলেছে, কিন্তু এটা বিএমডাব্লিউর গাড়ি, এটা 6,000, খারাপ তো বলছে না। আরো আর কিছু এটা কি যে এটাও একটা অডির কার। আর এটা ভাই এটা 11,000, এটা তো আমাদের, এটা অনেক দূরে ভাই, এটা অনেক দূরে। তো আজকের পুরো কার মার্কেট ঘুরে আমি বিএমডাব্লিউর একটা গাড়ি পেয়েছি। চলো দেন গাইস, আমরা ফাইনালি একটা আছে কার মার্কেট থেকে একটা বিএমডাব্লিউর কার বাই করে নিয়েছি। এবার এটাকে নিয়ে যাওয়া যাক। ভাই গাড়ির অবস্থাটা কি, মানে গাড়িতে মনে হচ্ছে যে শুরুতে ও ভাই সব, আমি এখন অ্যাক্সিডেন্ট হতাম। তো গাইজ আমি যা বলছিলাম, মানে গাড়ি যে সময় কিনতেছে সে সময় থেকে এ পর্যন্ত মানে গাড়ি এটাকে একদিনও ধোয়নি, একদিনও ওয়াশ করে নেবে গাড়ি। কি অবস্থা ভাই এটা, আমার গাড়িটা হোয়াইট লাগছে কিন্তু ময়লার কারণে এটা ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক না ভাই, রেড। তো এটাকে এখন নিয়ে যাওয়া যাক কার ওয়াশের দোকানে। কারণ গাইস চলে এসেছি আমরা কার ওয়াশের দোকানে, এবার এখান থেকে আমরা কার ওয়াশ করি। ওকে, তো ভাই কত? $50 ভাই, লুটে নে ভাই সবাই। এটা হচ্ছে আমাদের স্কিল পয়েন্ট গাইস, আমাদের একটা স্কিল পয়েন্ট আর্ন করার জন্য এখানে 50 এক্সপি দরকার। আর আমার 36 এক্সপি হয়ে গেছে। আর আমার আর অল্প কিছু এক্সপি হলেই আমি বার্গেনিং স্কিল আনলক করতে পারবো। এখানে আরেকটা স্কিল আছে স্পঞ্জ, আচ্ছা এটা দিয়ে মনে হচ্ছে আমরা আমাদের গাড়িটা ক্লিন করতে পারবো, আমাদের সবসময় এখানে আসার দরকার নেই। আর আরেকটা হচ্ছে শো ডিটেল, এটা দিয়ে আমরা জানতে পারবো আমাদের গাড়ির ডিটেল, মানে এখন তো আমরা জানতে পারছি না, বুঝতে পারছি যে আমাদের গাড়ির কোন পার্টগুলো ভাঙা, কিন্তু গাইস এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের গাড়ি আসলে কোন পার্টগুলো ভাঙা। তো এখন সবগুলো একটা একটা স্কিলে আনলক হবে, কিন্তু আমার কাছে এখন একটাও স্কিল নেই, তো কিছু করার নেই। আর গাইস আমাদের গাড়ি তো পুরো ক্লিন হয়েছে, গাড়ি পুরোপুরি ব্ল্যাক চলে। গাইস এই গাড়িতে অনেকগুলো অবস্থা খারাপ, মানে এত কিছু ঠিক করতে তো আমি নিজে কাঙ্গাল হয়ে গেছি। এবার এখন কিছু করার নেই, গাড়ি কিনেছি ভাই, পুরো ঠকে গেলাম গাড়িটা কিনে। এবারে নিজেকে বেইজ্জত করতে এসেছি এখানে ভাই গাড়িটা পার করতে পারি না। আর ভাই এখানেও আমাদের বিল বোর্ড ভাই, আমাদের আমাদের ডিলারশিপ কি এতটাই ফেমাস হয়ে গেল? তো ভাই এটাকে ঠিক করে দাও। কত? $1,300 ভাই, এটা করে দে তাড়াতাড়ি, তাড়াতাড়ি হওয়া চাই কিন্তু। ওকে গাইস, ফাইনালি আমাদের গাড়িটা রিপেয়ার হয়ে গেছে। আর ভাই গাড়িকে পুরো নতুনের মতো বানিয়ে দিয়েছো। এবার এবার নেওয়া যাক গাড়িকে টিউনিং এর জন্য। আসছে ও ও ভাই, ভাই রাত হয়ে গেল, এটাকে আমি এখানে রেখেছি, চুরি হয়ে যাবে না তো আবার? আরে না ভাই এখানে ভাই, তো এদের এদের ভরসা রেখে দিয়ে গেলাম, যদি গাড়ি চুরি হয় আমি এদের পুরো দোকান পুরো ব্যবসা বন্ধ, এদের এই তিনটা ব্যবসা আমি বন্ধ করে দেবো কিন্তু। ভাই তুই এখনো যাসনি এখান থেকে? আমাদের বাড়ির সামনে কি তো, রাত হয়ে গেছে, গিয়েছে ঘুমিয়ে যা, রাতের বেলা কেউ আসবে না তোর গাড়ি কিনতে। গুড নাইট গাইস, আজকের দিনে আমাদের $6,747 একটা লস হলো, কারণ আমরা এত টাকার গাড়ি কিনে নিয়েছি। গুড মর্নিং গাইস,
আজকে আমাকে গাড়ি এটা বেচতেই হবে। তো সবার আগে যাওয়া যাক আমাদের এই যে আমাদের গ্যাস গ্যাস স্টেশনে যাই, কারণ গ্যাস স্টেশন থেকে সেটা কাছে। গাইস গাড়ি আবার ডার্টি হয়ে গেছে, 21% ডার্টি। হয় এক রাত্রে গাড়ি এতটা ময়লা হয়ে গেল। তো পড়ে থাকবে, আমি আর গাড়িটাকে আর ধুতে পারবো না, আমার টাকা সব চলে যাচ্ছে। তো গাইস হয় এটাতে রেসিং কিট ইনস্টল আছে, তো আমি আর কি লাগাবো, টিসিএস লাগিয়ে দিই একটা, টার্বো এনওএস লাগিয়ে দিই, ভাই আমার সব টাকা শেষ। সাসপেনশন আপ ডাউন করতে পারবো না, দরকার নেই, সাসপেনশন ঠিকই আছে। লাইটস না, হ্যাঁ এটা তো চেঞ্জ করবো, ক্যালিফোর্নিয়াটা লাগে, এটা সে সুন্দর সুন্দর লাগছে। হুইল, ভাই হুইলের তো অপশন অনেকগুলো আছে, আমি কোনটা সিলেক্ট করি ভাই, সবগুলোই ভালো। ও ভাই এটা বেশি সুন্দর লাগছে, কিন্তু guys, এটা আমাদের অকাতের অনেক বাইরে ভাই, এটা 3500। এটা কি ভাই, মনে হচ্ছে কোনো রিক্সার চাকায় এনে গাড়িতে লাগিয়ে দিয়েছে। ছি ভাই, যা বলি এটাই সুন্দর লাগছে, কিন্তু এটার দামও অনেক। কিছু করার নেই ভাই, এই নর্মালি যেগুলো লেগে আছে সেগুলো ভালো, কিন্তু তেমন একটা ভালো ভাইব আসছে না, তো আর কিছু করবো না, সোজা গিয়ে এখন গাড়িটাকে বেছে দেবো। কি কাজ, আমাদের গাড়ির লেফট বাম্পারটা আবার ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক কর ভাই, এটুকু ঠিক করার জন্য $52। ওকে আস্তে, ওকে ওকে, গাড়িগুলো আছে ভাই, এমন তো এই গাড়িটাতে শব্দ আছে। ও না 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 না, ভাই আমি হঠাৎ করে গাড়ি, আমি এনওএস লাগে, আমি জানি আমি টার্বো এনওএস লাগিয়েছি গাড়িতে, তারপরে ভাই এত জোরে চলি। হয়েছে, হয়েছে। ওই গাড়ি ভাই, তো টার্জিন। ওকে গাইস, এবার শুরু করা যাক, এটাকে সেলে দেওয়া যাক। তো গাইস এই গাড়িটাকে আমরা কিনেছিলাম $6747, আর এটাতে আমাদের সবকিছু মিলিয়ে আমাদের এক্সপেন্স গেছে $2232। হয় সাব, তো এটাকে আমরা একেবারে বরাবর $10,000 দেবো। ডান গাইস, এবার খালি কাস্টমারের অপেক্ষা। গাড়ি তো সেল হয়ে গেছে, পুটিটন সেল, বিগ সেল ভাই, বিগ সেল, নর্মাল ছিল না, বিগ সেল। ভাই এখনো কেউ আসেনি ভাই, গাড়িটাকে আমি বিক্রি করবো দেখছো। এই আমাদের ডিলারশিপ এটা এতটা ছোট ভাই, মানে একটা অফিস আর এইটুকু জায়গা ভাই, এখানে মেইনলি জোরে গেলেও খালি দুটো গাড়ি আসবে, এটার থেকে বেশি আর একটা গাড়িও আসবে না। গাইস ফাইনালি একটা কাস্টমার তো এসেছে, এখন খালি ভালো একটা দাম বলে দিক তাহলেই হবে। ওকে, হে ব্রো, হাউ আর ইউ ব্রো, ব্রো রেসিং ইনস্টলড। ভাই ভাই এ রাজি হয়ে গেল $10,000। সেল সেল, টার্ন গাইস, আমরা গাড়ি সেল করে দিয়েছি, আর আমাদের কাছে এখন আছে $11,000। ভাই তো এবার ডিলারশিপটা বন্ধ করে দিই, আজকে গেম প্লে ভিডিওটা এন্ড করি। তো গাইস আজকের পুরো ভিডিওতে এটুকুই। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর গাইস আমি যা বললাম ভিডিও শুরুতে, যে এখানে কিছু দোষ আমারও ছিল, যে আমি প্রতিনিয়ত ভিডিও গেম আপলোড দিতে পারি না, কারণ ভাই আমার ওই মোবাইলে একটু সব কিছু হ্যাং প্রবলেম আছে ভাই। তোমরা এই গেম প্লে ভিডিওতে দেখেছো তো, এই জয়স্টিকটা কতবার আমি নিচে নামলো উপরে উঠলো, নিচে নামলো উপরে উঠলো ভাই, এটা আমার মোবাইলেরই হ্যাং প্রবলেম, মোবাইলটা বেশি হিট করে ভাই। তো যত পারো
লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট দেখো। আর বাকি আর কি, আমি আপনাদের সাথে দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।